হসাই জুমগুর আর ওদিন মা একটা শাস্তি হতো আনতাই আর তাই হসাই আমারে মনে করে দিলে না এটার লাগি আমি মনে করি দিব না শুনে সাই আমার রাস্তাটা ইয়ে তোমার এক্সট্রা মাথা যে অভ্যাস কইতাই দরবা করে দুইজনে বড় দরবা বাড়া লই আইউনি দরবার না আমরা মাত্রাম শাস্তি আনছি না লাগি হই আর যাইতাম রে বাবা যাইতাম তোমার মারে লইয়া কবিরাজর বাড়ি কবিরাজ বাড়ি কেনে গো তোমাকে দিছি রাইতেলের ফুট ঘুমাইতাম পারি না উয়ের লাগি কেনে? খালি আজে বাজে স্বপ্ন দেখি স্বপ্নে দেখো ওই রাতে তো ঘুমাও ইয়াল তুমি আউয়া না গীতা বাসন না হল তুমি আজে বাজে যখন স্বপ্ন দেখো ডরাওনি ও তো ডরাও যখন তো তুমি জাগিয়া বই থাকতে আব্বা? বেদিশার মাত না ঘুমাইলে মানুষ জায়গা থাকতে পারবো না মানুষের ঘুম আর খানি তৈল গিয়া ফদান বেটা তো টান বিপতাই ডাকি আন্ডা ঘুমাইয়া আজে বাজে স্বপ্ন দেখে ডরাইয়া মাঠে তুই বেটা তো আচ্ছা তুই বাড়ির যা রান্না বাড়া সব না আছে গিয়া এখন আমি কই কবিরাজ বাড়ি যাওয়া ক্যান্সেল তুমি জানো শুনানি দয়জন আমার লগে ও এখানে কন্যা দেখা যেতাম ও দান না মাতান শুনো চাই তার এখান মাত হে এখন বলে কন্যা দেখা চাইতো হে রে তুই খার কন্যা দেখা চাইতে ও শুনা স্যার মাতন নমুনা তুমি রেবা সারা জীবন বুকে উড়িলে রেবা তোমার বুদ্ধি শুদ্ধি কোনটো হইল না এ খার কন্যা দেখা জিতা এবার ও খার আমার কন্যা দেখা জিতায় না তুমি আবার বিয়া করতাই এই নিয়তনি বিয়া করতাম না। ঠিক আছে কেন কইলা কোনো কারণটা কইলা ইয়া লাস্টে মাথা বিয়া তুমি পর্যন্ত করি না ইয়াল্লাহ আব্বা আমার ভুল হইছে আমার ও আব্বা তুমি আমার আব্বা আমার ভুল হইছে আমার মাথান হই দই আমি রাস্তার আমার তেনা আব্বা ডাকলা কেন তুমি ইয়ার কি মারো তুমি? তোমার আব্বা ডাক্তার পারো নিতা মায়া করি বাপে ডাক্তার মায়া করে ডাকছুন এখন আমার তুই মায়া করুন না কেন আমার বিয়া দিয়ে দেন না কেন আমার বয়স কমেন না বাড়ে আও কুতু তোমার তো আব্বা বিয়ার কুতু বয়স পার হয়ে গেছে রে আব্বা কুতু আইগো ইয়া কি বারে চলতা তুই তুলো তুলো বাগর মতা ইলা আমারে ভাল লাগে ধরো দেখছো খরচে কি আমারে তারে দরকার না তোমার দরকার আমার এখন আমি কুলো কুলো উঠতাম আমি কইছি তোমার কুলো আমার উঠতাম কথা বুঝার চেষ্টা কর রে বাবা তোর তো বিয়ার বয়স পার হয়ে গেছে যতখানো নিয়া কন্যা দেখাইছি অতখানো তুই একটা না একটা দুধ ধরছিস নাইলে কন্যা বাড়ি এরা লাগে না। তর্ক ধরিল অন্তর্গত তর্ক ধরতাম না রে বা হাল্লা জাকি বাটি খানো জাকি আইয়া আইয়া তোর কন্যা তোর কত দাম না এখন? আচ্ছা জাকি আমরা আইয়া কন্যা দেখা যাইব নে ও আচ্ছা গাড়ি গাড়ি আচ্ছা আদা খ্রিস্টাবে ইয়াল্লাহ খার গাড়ি যা অত গেলাম কি ওখানে আল্লাহ মাবুদ আমার কথা বুঝার চেষ্টা কর ও যে যাইতাম কন্যা দেখা তখন ও লাগে লাগি হইব নি ওই ওলা তো যাইম কি আমি তো তারা কথা দিয়েছি বা যেতাম তে তো তারা আপনার লগে অপেক্ষা করে খার বাড়ির গরো আগানি এই কিতা মাতস রে তুই কন্যা দেখা যাইতাম কি দেখো ঠান দেখি একটু নক্ষতা ঠিকঠাক করিয়া এইগুর বাড়ি কই এগুর বাপ আসেনি মা আসেনি সকল আসেনি বাই আসেনি সে খিতা করে ফ্যামিলি খিতা বংশ খিতা ইটা দেখার শুনা জানার দরকার আছে নানি উদান না মাদান আলেস না উসলে আর গদা লইয়া মুসলে রাস্তা থইয়া সাইডে দইয়া লইয়া যাই থেকে কন্যা দেখার ও লইব না খিতাতে খালি নি কওতে আমি উফতামি করে খালি আমি উফতামি করিনি বাবা যখন উফতামি করলা কত বড় উফতামি করলা ওখান কিছু দিকে মাতো না উফতামি না তোর বাপে যেখান কইরা এইখান তো ঠিক কথা কইরা আমরা দরকার হইলে বাদে যাই মনে সমস্যা কি মিষ্টি মিঠাই দরকার আছে না ওই হাসানি ওই গাড়িরও দরকার পয়সারও দরকার বাড়ির ডিসপ্লে ফাল্টাইলিমু না না প্রত্যেকটা রুমর ডিসপ্লে ফাল্টাইলিমু সুরমা সুর করমু সপ্তাহ ভাঙ্গিয়া বাবারে, ইয়া বুঝছো? আল্লাহ ইয়া আল্লাহ সাই করে দিতাম বাড়ি জানি আর কি সাই করে দিবা তারা আমি সাই করে দিবা তেরামিয়া শুনা বাবা বুঝছো নি? না শুনো আমার আমার কথা বাড়ি কোনো যাওয়ার দাম দরকার নাই। নাই আমি তোর বাপে বুঝে কই বুঝা আমার বুঝা মোল্লার বাড়ি বুঝাও গো আম্মা বুঝাও মাথা ঠিক না রে বেটা বাপ ইয়া আল্লাহ রে বাটা সরি আছি রে বাবা আচ্ছা আমার মারতে দিবেন না তুই মারতে মাথা কমাই আমার মোল্লার বাড়ি যাওয়ার দরকার নাই হে যেন যার তখন চলে যাই গিয়ে এ রে তোর মা শরীর খারাপ নি বেশি ও তো ঠিক হয়ে গেছে তা ঠিক হয়ে যাবে আমার হোল বাড়ি গেলে তা ঠিক হয়ে যাবে ও সুদান মাই গো তোমার হোল বাড়ি হয়ে গেছে নি গো শুনা রে মারে আর বাসে না ফুসি খালি করে রায় আমি কই এটার লাগি উফতারে চলাই রে কোসাই না আরে চলাই রে আমি উফতানি তোর বাপ ফাস্টটা উফতা তোর কথা উন্ডা না আমি কইছি না মাইয়ে কইছেন উফতাও ঠিক আছে আইও হে যখন কইছি আচ্ছা কোনানো আগে বাড়ি যাইছে নানি বাড়ি দিতাম কইতে লাগে এ বেটা ও গুফিন দিয়া যাইছে নিবে কন্যা দেখা ঠিকু গেঞ্জিও নাই গু শার্ট আমার গেঞ্জি দেখতো না তারা আমার মুখ দেখতো বদন দেখতো আরে বেটা যা বাড়ি খানো আয় গিয়া একটু সুন্দর সান্দর ইয়া হাইজা ফাইজা তুমি বারো সুন্দর এটা দামান দিয়ে যাইতে হইব না নি ওই ওই কিতা আই হিনতাম? আমল আছে পাঞ্জাবি একটা পাঞ্জাবি হিনতে নানি বেটা হুমসাই এবলা পাঞ্জাবি- সাইলারে ফোন একটা দেওয়া লাগবে না তাই বিয়া করতো না তোর বই বে তোর বই যাই তো নানি বই যারা বুঝাইতে দিবি। বাদে শরম আমি যাই আমি ফুয়ারে তুই আমি যাই মুগি যা সান হলাই আমার মাথা মুখ বন্ধ করে না উফতারে আপন চলাই না নিলে বাদে শরম দিব তারা তাই ওই, সারা ওই, জীবন ওই, লাগে ওই, ওই, লাগে। ইয়া বন্ত আচ্ছা ইয়ো ঠিক আছে বুঝে গেলে কি তো না ওই তো জানি কই রে বা তুমি বাপ নাই আমার অন্য কিছু জন হইতা নাই না তুমি আমার বাপ আমি তোমার বাপ না তুমি আমার বাপ ওই সেটা আইওতে লেডি যার ভাই দিয়ে আমরা যাওয়া আও যাও সকাল যাও এই এই এই, এই
মারো আগে যদি ফোন দিতে তো তাইনতে ফাইলিলা এনে তাই না ও খালি বাড়ুই আগে শুন আজকেও লেট। এ রে খারাও হ্যাঁ ওই ওই ফাইছি যাওয়ার সময় ফিস থাকি ডাক। যে লাম্মায় ফোন দিছেন অনুমাতো ও আম্মা নি। আসসালামু আলাইকুম আম্মা। জিও ভালো আছি, আপনি ভালো আছেন নি? না না আম্মা, এখন আইমু কিলা না আম্মা, আমি অফিসও যাওয়ার পথে রেডি উডিয়া বার হয়ে গেছি আর কি। ও না না আম্মা, আসলে আমি তো জানতাম না, বুঝছেন, আগে থেকে যদি হইয়া রাখতাতে তো আমি অফিসও ছুটি লিয়া রাখলাম মনে আর কি আমার। জি জি না আম্মা, জি না আম্মা, এখন তো আবার সম্ভবই না। অসুবিধা নাই আম্মা, আমি দরকার হইলে আমি তান্ডে ফাটাইমু। জিও জিও যাইবা না তাই না। আর আমি অফিস শেষ করিয়া না নি আম্মা, আমি এসব করাইয়া আইমু না আমি। জি আম্মা, আসসালামু আলাইকুম। আম্মা কিতা কইলা আমার ফোন ধরো তোমার। আম্মাই কইরা বাইসাবার লাগি কন্যা দেখা দিতা আর কি, ও তোমার লিয়া দিতাম, এখন যাওয়া কিনা সম্ভব নেই, ও জানি অফিস টাইম এখন। ইতা কিতা মাত মাতো হে আমার বাইসা বল লাগে কইনা দেখাত যাইতা, আমি তানোর বোন, তুমি বোন জামাই, আমরা যদি না যাইতে হইব নি কৌসান। তোমার কথা ঠিক আছে, আমি মানছি, কিন্তু আমি ও তো অফিস থাকি তো ছুটি লওয়া লাগবে না নি, আমি তো ছুটিও তো লইলাম না, ইলাকান হঠাৎ করে আমি কিলান যাইমু কি তোমার লইয়া। এখন আমার মায়ে তোমারে ফোন দিছন, আমার মার কথা, আমার বাইসা বর বিয়া, তিকি তোমার কিতা অফিস বড় হই গেল নি? অফিস বড় না নি, ছুটি না লইয়া যদি অফিস যদি গেপ দেই তে আমার চাকরি থাকবো নি? ও শোনা মাইকো, ওই একদিন এনি তোমার চাকরি যাইব গি, আসল কথা কও না কেনে, ইকান কও না কেনে যে আমার মায়ে তোমারে দেরিতে কইছুন, আগে কেন কইলা না? আগে কইলে তুমি গেলাই না, আর এখন দেরি করে কইছুন, করে হুট করে কইছুন, তো তাহলে গুট মারি ফুলা মারি যাই না। আরে বাবা, এটা কিচ্ছু নাই, তুমি আমার কথাটা একটু বুঝার চেষ্টা করো। হুট করিয়া যদি অফিসে যদি না যাই, এলা যদি মিস দেই, বুঝছো নি, আমার চাকরিও থাকতো না, আমার একদিনও স্যালারিও কাটা যাব। এর মাঝে আমার সকালে বসের লগে আলাপ হয়েছে, বুঝছো নি, আমি এই বসতে কইছি বস আমি আইলাম সময় মতো আইমু। এখন আমি কিতা করতাম? আরে বাবা, আমি এমন তো নাই যে গুজব বিয়া যে আমার তো যাওয়াও লাগবো, এলা তো কিচ্ছু নাই, তো কন্যা দেখা দিতা দরকার তুমি যাও, বুঝছো নি, আমি অফিসের কাম শেষ করিয়া বিকালে এক চক্কর যাইমু নি আমি দেখার। ও যাইন বিকালে, হিসমা খালি ফোন দিয়া হইন না যে শায়লা আমি আইতাম পারতাম না, আমার দরকারি একটা মিটিং পড়ে গেছে, ইকান যদি খৌ না নি তো বাপর বাড়ি থেকে আমি আর আইতাম না, হনো তাকমু। ইয়া মালিক, তুমি খালি উফতাই মাত মাতো, বুঝছো নি, একবার তার সিচুয়েশনও বুঝো না, সিচুয়েশন তো একটু বুঝতে না নি তুমি। আচ্ছা উনো, তুমি গাড়ি একটা রিজার্ভ করিয়া নানি যাইও গিয়া, আর আমি নাকি যাই গিয়ে এখন যাও। কিতাতে ও তো ফুলিয়া বই রয়েছে ওখানে। ইয়াল্লা রেগো শোনা, একলা যাইমু, আমার তো একটু রাগ গুসা থাকবো। অফিস হইতে এইটা যাও, জেলা খান কইছো উঠিয়া অফিস শেষে তুমি আমার আনার যাইবা, 100 করে যাইবা, এলাখান যাইও গিয়ে খালি মাথা গরম করিও আচ্ছা না। আচ্ছা আচ্ছা, রাগ করিও না ওটা, আমি কিতা জানিয়া বুঝছি নি যে কন্যা দেখা দিতে এখন। ওইসো ওইসো, এখন আমার সব দোষ আমার মার। ইস, আচ্ছা যাও এখন, যাও বিতে যাও, করে যাও যাও। আসমার বুড়ি মাতিয়ে না বাবা, আমরা মাত্রাম, তুমি মাতিও না, না পুত। ফ্লাইং কিকস দিতে দিছে না আমার। হ্যাঁ ফ্লাইং পুণ্য পুণ্য। তুমি মাতি দাও, আসলে কাটলে আমি বলতে মাশাআল্লাহ, আপনার খুবই সুন্দর আছে। আমার হুয়াও পাগল টাগল তাহলে যাইও না তো তুমি, না আই আমার হুয়াই যে তাতা হোক, তারে কখন আসছে আলহামদুলিল্লাহ। তো আপনারা এই যে বাড়িঘর বুঝার আর যেমন গুছর মাঝে পদ্ম ফুল, আচ্ছা যাই হোক, মাইতে একটু আমরা আগ বাড়ি দোনে খুঁড়ির বাপরে ডাক দৌকা টাইম হইছে। ইয়ে মানে পুরীর তো বাপ নাই, হ্যাঁ। মারা গেছেন, আমরা বাড়ির কোনো বেটা মানুষও নাই, আমরা মা পুরিও দুইজন। তো আপনারা চল রাখিল আছে কাহে দরকার কি তাহলে উফতা এরে চলাইতে না কি আর মাইতো না, একটা বেটা মানুষ করো নাই, এটা চল রাখিলা খাই রাখিলা বিয়া শাদি ব্যাপার সেবার। তুমি তোমার মা হ্যাঁ, তো আমার হৌকা চাই কিলা কিতা করুন, আপনারা কেমনে চলই? তোমরা উফতা থাকো কারে, তোমারে আর তোর বাপে যে উফতামি করা
এটা উফতামি মাত নাই নি তারা হাত কিলা চলের কিলা ইকান টানি লই টাকা নেই খবর টানি খাবাইতা না কিতা মুখ বন্ধ করো পাইছা আমার কথা শুনো বিয়া শাদি তিলাখান মানুষ দেখা তাইলে না কইন না তোমার এটা কত যদি- তো কইন যদি ইয়াল্লা তোর বাপে বিয়া ভাঙবো আমার তে করবো লাগোটে রাস্তা এই বেটা থেরা মিয়া কিতা আলত লাগাইছস কিতা মাতস কিতা মারছি শুনছো না নি কিতা মারছি হ্যাঁ না শুনলে কই ইয়াল্লা আব্বা তুমি যে মাতো আসলে ও মাত মাতো ভাইসা মুখ বন্ধ করো কিতা আর মাতাম হে যেটা শুরু করছে আচ্ছা উনকা আমার হুয়ারে বারা দেলা ফিট ফার দেখরা হিলা নাই কিছু সমস্যা আছে কিতা সমস্যা দেখো আমার কিতা ইয়াল্লা সমস্যা ভাইসা দেখাও বউ মাত্রাম না করি আমি আর খিতা দেখাইতাম রে বাবা হোসাই যেটা সমস্যা তুমিও দেখাই দিছো এই তোর বাপে মিশা মাত্র কেন আমি তো কোনটাও দেখাইলাম না আমি কিতা দেখাইলি ভাইসা মুখ বন্ধ করো এটা যদি করো না তোমার বিয়া হইতো না কারণ বিয়া যদি ভাঙ্গি বিয়া যাব কেন ভাঙবো না নি আমি তান্ডে ভাঙিলাম তোমার কারণে তো ভাঙবো মুখ বন্ধ করো বুঝছো নি আমার হুয়ার সমস্যা কিতা জি ভাই বুঝছি একটা সমস্যা আছে অসুবিধা নাই আমার ফুরিরও একটা সমস্যা আছে সমস্যা ইসা কিতা কই প্রতিবন্ধিনী জি না আচ্ছা গো মাই টাটা বসে ইয়াল্লা ওবে থাম কান বন করো একটু বাবাই মাতি দনে আচ্ছা গো মাই একটু তো আটো সাইডে ফুড দেখি একটু খারো সাই খারো হ্যাঁ একটু তো আটো সাইডে ফুড একটু তো আটো ইয়াল্লা তাই না বইটা কিটা লাগে তুমি বউতা নাটিয়া দেখাইরা তো নাই না যো ইয়াল শরীরের তো রইনাতে অনব দুদিন বাদে বউ জত মারিলা তোমার হুয়াই গেলা তাহলে তো মাথা না করি আচ্ছা তোমার নাম কিতা গো মাই জি মুসাম্মদ সুমিতা মিষ্টি নাম বাবা মনলা হর আচ্ছা আচ্ছা হরা লেখা হতো আন করছো জি আসলে আমি এসএসসি পরীক্ষাটা দিতাম পারছি না আমার আব্বা মারা গেছে ও বাদে পড়ালেখা বন্ধ হয়ে গেছিল ফুরি তো আটা সোলা মাছ কথা সব তো ঠিক আছে না সব তো ঠিক আছে আলহামদুলিল্লাহ তো সমস্যা কিটা মানে আমার পুরি বিয়া আর ওখান দিছিলাম তো জামাই বালা না সংসার করতে পারছে না আমি আনি দিচ্ছি ও সমস্যা নিশা টিশা করতাম মাইর করতাম ফুরি বিয়া আর এখান হইছে আগে ও হতো জিও জিও কুফিয়ার বিয়ে হয়েছে না কিতা বই জিবরা হল না বিয়াতে কইন না আগে আর ওখান বিয়ে হইছিল কয়খান হইছে ও সমস্যা কিতা ও বিয়া তো- সমস্যা না কিতা মানে হ্যাঁ তুমি কন্যারে বিয়া করতে আইনি তো কিতা তুই করছিস আব্বা কোস দুধ আব্বা ভাই যাবে তো আবার উফতামি শুরু করছেন আব্বা আমি বাইরে যা সুতাই খালা উঠো উঠো শুনৌকা আপনার ঘর কোনো পুরুষ নাই কোনো কর্মকর্তা নাই বিয়া করলে তো আমি হইছি পুরুষ মুখ কান বন্ধ করিলা কইছা না ফাটাই দিব না মাথা গরম হয়ে যাব আপনার বাঙ্গা বাড়ি বাঙ্গা ঘর মানছি সবটা ঠিক আছে কিন্তু ও যে হইলা সমস্যা জামাই আগে সাইডি আইছে বিয়া এখন হয়েছে ইলা তো সমস্যা আমি তো মাইনা নিতাম পারতাম না আমার ভুয়া বিয়াতে আমার টেকায় পয়সা দনের সম্পদে মাশাল্লাহ মোটামুটি কিন্তু আমি আমার ভুয়ারে দুদিনও বিয়া করাই আমি গাঁওকে মুখ দেখাইতে পারতাম না বুঝছো আমার দ্বারা তোমার মুখ দেখাইবার দরকার নেই মুখ আমি দেখাই সবাই লাগে না বাইরে হলো ভাইসা আজকে বিয়ে কেন হইব ভাইসা আমার কইয়া লয়ে যাইমু আমরা যাই কি আমরা ওকে গেলাম দাবিলা। আম্মা ভাইসা আমার আসলে খুব ফলটা ফুরাবো না আমার সুখ বুঝলাম না গো মাই তারা আইলো কিতার লাগি আর গেলেও বা কিতার লাগি তারা কিতা জানিয়া শুনিয়া আইছে না কিতা ব্যাপার অত তারা ওরা করিয়া আইলায় কিতা কন্যা পছন্দ হয়েছে না নি পছন্দ হইব কিলা খান্তে কন্যার যে বাড়ি ঘর আমরার লগে তো কোনোভাবেও যায় না এর মাঝে কন্যা বিয়াতি হ্যাঁ কন্যা বিয়াতি ও কিতা খো তুমি জানি কিতা জানিয়া শুনিয়া গেছো নানি কন্যা দেখাত যে কন্যা বিয়াতি নি না বিয়াতি আর খেয়ে তোমার টানে লইয়া গেছি কেন ওরা এবারে বান্ধিয়া ফিটলা না কেন 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 রাইবার ফাইলাই হয় কৌশাল এ? বাই যাব বাই যাব সকলতা তাই নে কন্যা দেখছন তাই নো আমরারে লগ করে লইয়া গেছন আমরারে লইয়া গিয়ে কেন উফতামি শুরু করছন বুঝছি তে তো মনে হয় বাইসা আমার মনে হয় জানা শুনা মনে ও জানা শোনা না হইলে তাই আমরা লইয়া যাইন কিনি আচ্ছা আচ্ছা তে এখন সিদ্ধান্ত কি তৈরতে সিদ্ধান্ত কিতা আমার একমাত্র ভাই ও বিয়াতে বেটিরে বিয়া করতা না কিতা হ্যাঁ আর আব্বা আম্মা আমি আমরা হকলেও না করি আইছি যে কেন বিয়ে হইতো না
হইতো না যেহেতু তেয়ার অন্য খানেও কন্যা দেখো বুঝছো নি ভাই সাহেব যদি বিয়া করতা তেয়ার অন্য খানেও দেখো কন্যা অন্য কেন কিলা কাম করি না দেখিলেই তাম কৌসাইন আমরা তো চাইছি যে কেন বিয়া দিতাম নাই তো বাই সাবে তো আমরা কথা শুনতা না শুনতা না তাই তো মানে? উঠিয়া কইরা বিয়া যদি করি আমি তাহলে ও ফুরিরেও করবো বিয়াতে বেটিতে তাই বিয়া করতা ইটা কিতা মাত মাতো ভাই সাহেব কিতা পাগল বলিছো নি ইয়াল্লা জানো না নি বাই সাব কিলা খান খালি উফতাইন তাই যেখান বুঝছই নো আউট ফুরিও গুণ নানি যে চালাক ও কোনো গিয়ে মনে নানি তার বাড়ির খান তাত লইয়া গেছিল টান রে আর ফুরিও মনে নানি তালে বালে কোন রকম কোনো কিছু মাতিয়া বুঝাই তাইলে তো বুঝছি ভাই সাহেবর মনে হয় কেন মনে হয় সম্পর্ক মনে হয় এর লাগে তো নও বিয়া করতা দূর সম্পর্ক নাই আমার বাই সাব কিলা খান তুমি জানো না নি তো সম্পর্ক না হইলে ভাই সাহেব অন্য খানেও বিয়া করতা না এন্ড ও বিয়াতি বেটি রে কিলা বিয়া করতা যে পাগল হয়ে গেছে তো বেশি ফুরি একটু সুন্দর আছে সুন্দর তার একটা বিষয় আছে না এর মাঝে কইরা বাড়ি ঘর ইটা আমরা লগেও যাইতো না কোনোভাবে এমন কিতা করতাম কোনটা মাথা খেলার না বুঝছো নি আত্মীয় স্বজনে শুনলে কিতা কইব বিয়াতে বেটিরে আনছি আমরা আমার বাই সাব যে সাল্লা খানো আমার বাই সাব তো আবিয়াতা আচ্ছা রে তাই তো বিয়াতি না আম্মা কিতা কইলাতে আম্মা কিতা করো আম্মা দেখো গিয়া আহা করো আচ্ছা ঠিক আছে আর বিয়ার সাথে যেহেতু হইতো না কেন তেয়া মানে ফোন দিয়ে তুমি না করলে না কেন আমি আরো পাগল হয়ে আইছি তোমার লাগি আইসো তো ঠিক আছে ই বেজা কাটাইছো নি সিলে আমা তো কিতার লাগে আমি বুঝলাম না তুমি এই কথা কইলে এটা লাগি আমি তোমার লাগি কোন সময় চিল্লাইলাম আর কোন চিল্লাইলাম আমি কইলাম যে আমি তারা ওরা করি অফিসের খাম সে মানে আটাইয়া বুঝছো নি আমি আরো আইছি তোমার লাগি যাতে তুমি আমার লগে রাগচুক করো না আর তুমি আমার কইরা যে আমি তোমার লগে চিল্লাইলাম শুনো আস্তা দিন নানি অফিসের কাম কাজ করিয়া নানি খুব বেশি টায়ার্ড আমি বাসাত গিয়ে একটু তা মানে ফ্রেশ ট্রেশ হইয়া একটু আরামায়াস করলাম মানে আর আমার সরতাই কারণ তুমি রেস্ট করো না খানে কারণ তোমার খেয়ে আটকাইছে না হালি আরো 4-5 গো আছে ডিস্টার্ব দিলাইব হালালি তো নাই আর তো তো ডরাও কিতা লাগে না রেস্ট করো আমার বাপর বাড়ি একটা বেজার লাগি গেছে তাও আমার বাইসাবর বিয়া লইয়া বাইসা পাগল হয়ে গেছেন বিয়াতে বেটিরে বিয়া করতা আমরা কেউ রাজি না ওটা বিয়াতে বেটিরে এই বাড়ির বউ বানাই আনতাম বুঝলা তো একটা সমস্যার মাঝে আছি সমস্যা আর কিতা বাইসাবর মনের ভিতরে যেটা আইছে বাইসাবে ওটাও করবা এর মাঝে বাইসাবরে তুমি জানি কিতা রাখো উফতা তে আর বাইসাবে যে তুই কইছইন বিয়া করবা অনু বিয়া করবা আর ইতালে আর মাথা কাটাইয়া লাভ নাই আউ ন যেহেতু বিয়া শাদী হইতো না তাইও যাই কি আমি একটা জিনিস বুঝলাম না আমি তো মানে অত বিল কিতা বুঝাইলাম হে আমি যে কইরাম এখানে একটা সমস্যা হে ইটা বেড়া আটাইয়া তারপরে তো আমি যেতাম ইলা কিলা জিমুখিয়া ও তে আর তুমি তাকতায় তে আর আমি যাই কি তো যাইবা গিলা কি পাগল হয়ে গেছে এখানে একটা জিনিস সারা বুঝি না দিন বুঝছো না অফিসের কাম কাজ করিয়া আইছি টায়ার্ড আমি যাই কি আমি বুঝলাম তো তুমি টায়ার্ড আইসো বউ খাওয়া দাওয়া করো রেস্ট লো পরে কি আস্তে ধীরে যাইবা না আর থাকলে কি তো হয় থাকলে তো কোনো সমস্যা নাই তাহলে তো আমি কি তা কাপড় চোপড় আনছি নি যে কেন থাকতাম আচ্ছা রে শোনা যাইবা নে এখন যাও গিয়া ফ্রেশ হও আমি তোমার খানে রেডি করলাম খাইয়া দিয়ে একটু রেস্ট লো পরে কি যাইবা না আটকে রাখতাম না মাই গো মাই একটা টাওয়াল দিও বলে দিরাম প্রাণ গেলেও ভালা কিতা গো হেঙ্গা হইল না নি তা কোন ধরনের ব্যবহার কোন ধরনের ব্যবহার হেঙ্গা আবার কিতা হেঙ্গা কিতা জানা না নি দ্বিতীয় বিয়া করলে কেন তো বিয়া কয় নাই কেন হেঙ্গা কয় ওরে বাপ রে বাপ তোমার কাছ থেকে এখন আমার ওটা শিকা লাগবো না কিতা তোমার সমস্যা কিতা তোমার সমস্যা কিতা তোমার না আমি 100 দিন কইছি এই রাস্তাঘাটে আমার ফাইলে কুচাকুচির মাত তাই না ইতা করো ওখানে কিতা করি আর ইতা মাতি খেদে অত সুন্দর ফুরি একবার বিয়া হইল ই জামাইয়া গেল কি ফালাইয়া এখন আরো জামাইয়া দেখিয়া গেল ই কেন বিয়া হইল না এরে মুখ সামলাইয়া মারতে কিন্তু বেশি মাতিলি রে তুমি হইয়া দিলাম মহি ওই জন্য হইলা আমার আগর জামাই আমার ফালাইয়া গেছেন কি আমার আগর জামাই আমার ফালাইয়া গেছে না আমি তারে ছাড়িয়েছি কারণ কি তার বালা করে তুমি জানো এই একটা নিশাকুর চরিত্রহীন বেটা হে বইতল তার লগে আমি কিলা সংসার করতাম আসলাম আমি তারে লাত মারি ফালাই তুই আইছি তো শুনো আমার সেই দেখা তাইলা সেই দেখাত কিবা গেলা গে আমার বিয়া হল না সেই হল এটা তুমি তোকাতুকি করো খানে আমি কিন্তু তোমার কাছে কিটা সাইড চাইছি নি যে রে আমার বিয়া হইছে না তুমি আমার একটা ব্যবস্থা করিয়া দাও আমার একটা বিয়া দিয়ে দাও তা তোমার কাছে গিয়া কইছি না কিতা আমি খোয়া লাগতো না আমরা একটা দায়িত্ব আছে না নি ওরে বাপ রে বাপ কি আমার দায়িত্ব আলাইছুন গো হি নিজের সংসার বালা করে চালাইতে পারাই না আর তুমি আমার দায়িত্ব পালন করাইনি ও আরে বাবা একটা জিনিস বুঝো না তোমার দায়িত্ব তো আমি পালন করবো আমি ছাড়া তোমার কোনো গতি আছে নি কিতা কইলা তুমি সারা আমার গতি নাই তুমি কিতা কিতা আমি তুমি কিতা? আমি মানুষ আর কি এরে এক কাম করো তুমি যদি রাজি থাকো না নে তেও যাই গিয়া কাজী অফিস বিয়া করিলাই
উঙ্গা আল্লাহ তোরে কিতা কইতাম রে হি তোর সমস্যা কিতা তোর আওয়াজ তো কম নাই রে হি তুই বিয়া করছস তোর বউরে তুই চালাইতে পারছ না তোর বউয়ে উষ্টা মারি ফালাই তুই গেছে কি আর তুই আমারে বিয়া করতে তুই ও স্বপ্ন দেখ রে তোর আওয়াজ তো তোমার তো জামাই সারিয়া গেছে কি আমার জামাই আমার সারছে না আমি তারে লাত মারি বিয়া করছি তোমরা লাগান বেটা ধরে লাত মারি বিয়া করা উত্তম তোমরা বউ ফালতে পারো না খালি বিয়া করিল না এখন তুই নিজের বউ ফালতে পারছস তখন তুই এসে আমার বিয়া করতে তোর শখ তো কম নাই রে খালি একবার বিয়া বইয়া দেখো আমি জেলা সংসার চালাই মুনানি সরকারে এলা রাষ্ট্র চালাইতে পারতো না উঙ্গা খারবাড়ির গরু খারবাড়ি দেখ রানি তার মাতল লসন বেশি আগাই গেছিস না নি সুমি তুই গুলোকে কিতা মাতস আম্মা আর কইও না ও তার সমস্যাটা কি তুমি জিজ্ঞাসেন হে আমার রাসাত ফাইয়া আলো খালি নারিং বিনিগর মাত মাতে কিতা কিতা লাগে মাতে নাগজ আছে নারিং বিরিং কিতা মাত মাতলাম আমি কইলাম কিতা গো সুমি ই দুই পরিবালা ই মাতার উপরে রইত ই রইদর মানে তুই কই যাই রে সেরা খালা হয়ে দিব ওখান গালি কইছে তাই গালি গালাজ করে ওটা মারছস তুমি বেঈমানর বেঈমান তুই দেখি আসলে ওটা বেঈমান বে কিতা কই জানো নি আম্মা কিতা কয়? আমার উঠিয়া কয় তোর ফয়লা জামাই তো তোরে ছাড়িয়া গেল গি এখন দ্বিতীয় এক বেটাইয়ে তোরে দেখলো আউগে তোর বিয়া হলো না ওটাতে তুই আমার কাছে তোরে আমি হেঙ্গা করলিমু ওটা মাত মাতে নাগজ আছে আমি কেন সমস্যা কইছি কিতা হ্যাঁ তুই কি তোমার ফুরি গার্জেন হয়ে গেছিস না কিতা গার্জেন যদি বানাইয়া দাও গছ আছে তে আমার কোনো আপত্তি নাই আম্মা শুনছো নি হে কিতা কইতো স্যার তুমি বুঝছো নি আম্মা বুঝছি সবটাও বুঝছি মানছে হয় না নিজে সময় দেখলে ব্যঙ্গেও ঠেং মেলে কিতা গছ আছি তুমি কিতা কইতেছ এইটা সেনে কিতা কইতাম সেরাম তুই বুঝলি না নি বুঝছি দেখো তোমার মাথার উপরে বহুত বড় একটা বোঝা ওই হিসাবে আমি কইছিলাম আর কি যে বোঝাটা একটু হালকা হইল মানে ওই আমার বুঝা তোমার মাথা দিলেই তুমি হালকা করে লিবাই হুন আমার ঘর বেটা মানুষ নাই আমরা দুই বেটি মানুষ থাকি এর লাগি বুঝছিস নি সুযোগ খামো লাগানোর চেষ্টা করিস না সব সময় আমার ঘর দাঁড় দেওয়া থাকে কোন সময় জানোসি এক সেট মানে গলা দুই টুকরা করে ফেলাই দিমু ওইছে দেখো তুমি ওখান গেলে কি দা কুড়াল খুন্তিত হিতাত খেনে যাওয়ার দরকার কিতা তা যাই গে আমি তো উপকার করতে চাইলাম উপকারীরে বাগে খা মানছি একটা কথা হয় না তুই বেটা তোর বউ রাখতে পাররে না তুই আমার উপকার কিতা করতে রে আমি একটা জিনিস বুঝলাম না গো সুমি 12 বইতল কিতা গো সুমি তোরা যে কিতা কইতাম বুঝছস নি একবার বহুত কষ্ট করে তোরে বিয়া দিলাম জামাই বালারা দিকে জামাই ঘর থেকে সারাইয়াও আনি নিলাম ওখন যেবলা তোর বিয়ার মাছ সাইডো বা চলে দেখা দেখি চলে হ্যাঁ তো তুই ঘর থেকে খেনে বাড়িয়া যাস মানুষের খেনে কথা কওয়ার সুযোগ দিস আমি বুঝলাম না আম্মা আমি কিতা আসামি নি 24 ঘন্টা আমি গরব বইতাম পারতাম না গো আমার দম বন্ধ হয়ে যায় আমি এখন মিলিটার নদিরাম তোরা গফটফ করি আই মাবা জলদি খেনে মিলিটারি না যাওয়া লাগে খেনে মিলি দেখি তোমার বাড়ি একবার তা আয় না গোমাই গফটফ করার লাগিয়া মিলি আইতো যে তোমার গড় খান্তা গো মায় ওবাই কুত্তা আমার হবাই কুত্তা বার না বড় জায়গা আছে না হুতার জায়গা আছে তাই ইয়া বইতো রাখোই তাই অত বড় বাড়ি হনকে ফেনর তোলা তোরা বইরা আমার জান শান্তি হয়ে যায় যাও তুমি যাও কোন গোমাই তুই গরিবর ফুড়ি বুঝছস নি তোর গফ আর তোর চলা ফিরা খালি বড় লুকি খেনে আমি কোনটা বুঝলাম না আম্মা আমি জেলা ওলাও ওখানে তো তা মাতিও না যাও সান আমি আইরা এরা হন যাই স্যার আইস বেশি দেরম করিস না আচ্ছা, যাও। মানুষের কত খাওয়ার সুযোগ দিস না আল্লাহ বাঁচতে তোর আমি কইলাম গড়খানো থাকিস আর বাড়ি উড়ে যাইস না মাই গো যাও, মাই গো, মাই, গড়খানো আইয়া। রাখতে পারি না সকালে আসবে সকালে আচ্ছা। আইস। Ya Allah, সারা বাংলাদেশ আমার ঠেরা আমি একটা ফুরুত্তা তো কমুম না দেখো সাহেব লাখার আর কত পয়সা দিয়ে লাগাইছি আমি পাগলা তো তারে আমি এমনি ডাকি না না যত বয়স ওর আমার ঠেরা আমি আর দুশোর আখলোর কোনো লেসও নাই একবার তা বুঝতো না নি বাবাই পয়সা খরচ করে লাগাইছই বাংলে কি লইব খরচাই এ রাখল আর কোন দিন যে হইব একমাত্র আল্লাহ জানো মনে হয় না রাখল লইব করে ওইব কিনা উফতার বাধা কোনটা লইয়া লাগিয়া আলেও গড় জিনিসপত্র বাঁধিলা লুজার করিলা আমারে লুজার হরিও থাক কোন দিন যে কোন খান গোটাইব একমাত্র হেউ জানে হ্যাঁ তুমি লুকিতা করো ওই দেখো নানি ওই দেখো একটা ওই দেখো করে দিয়ে আর একটা খরচে খিতা দেখছো ওই যে খালকে খিতা লাগি চলছি বাবা টেকা 5,000 দেও আর আমি দিছিলাম না যে উস্তামি হরিয়া খরচে খিতা দেখছো নি আমার লুজার হরি লাগছে ওই যে দুইটা ফুল ভাঙ্গিয়া ফেলাই দিছে দুইটা বাংসে ফালাইয়া তো তুমি এখন গড়াও তোমার ফুয়া গড়ার সব জিনিসপত্র ভাঙ্গিলা ইয়া গরু আবার খিতা লাগি তা ভাঙতো এখন আবার কি তৈছে তার আল্লাহ মাবুদ কালকে যে কন্যা দেখাত গেছলা গেছলাম গিয়া তোমার পছন্দ হইছে না শুনলাই গো বিয়াতি ঠিক না নি কথা ওই। গড় দুয়ারও পছন্দ হইছে না না, না। এখন হে কিতা কইছে জানো নি খিতা কইছে ওগু হে বিয়া করতে আনাইলে গড় আগুন তার লাগাই। মাথা দুসনি তার মাথা খারাপ নি একজন আবিয়াতি বেটা খোসাই বিয়াতি বেটি খানে বিয়া করতো কন্যা খিতা আনমো চলনি খোসাই আমার গড় সব জিনিস ভাঙ্গিলা আমার সকল জিনিস তুমি তোমার গড় আইবে তোমার আতো কোনটা আসিল নানি পারলাই নানি সর দুইটা দিতা না বাড়ি দুইটা দিয়া গতনে বার করে দিতা ইয়া আমারে কইলা তার খান্দার যাওয়া যায়নি সকল তার খান্দার যাওয়া যায়নি যে সাদা দিটা মারি দে ইটা মারি দেয়নি না
আর ফারসি না রে, আমি তেরা মিয়ারে লইয়া আর ফারসি না। কিতা একটা মাথা তার খসাইহি, কোনটা লইয়া লাগিয়া হারলেও নাইনি। আতর খান্দা যেটা খাইব গরর, ওটা দিটা মারি দিব না, আছার মারি দিব না, বাঙ্গি লিব। আমার কতটা যে লস হরের, কত টেকা যে লুজার হরের, হে নিজেও হইতে পারতো না। এটা খার উড়াইন, খার বাঙ্গুন একবার মাথা থামাননি। তার মাথা থাকলে না তার মাথার ভিতরে আমাইতো, তোমার কিতা মাথা আসেনি? মাথা থাকলে আমি অত সময় ধরে যে ইনো কইরাম আমার ঘরের সকলটা ভাঙ্গিয়া লস করিলার, তুমি কিতা শুনো না নি? আর গিয়া কিতা করতাম, যাওয়ার দরকার আছে। হে তোমার কত শুনতো নাই, আমার কত শুনতো নাই, বুঝতো নাই, মানতো নাই। হে যেটা পাইব, যেটা বাঙ্গার, সেইটা এমনি বানবো, সেনে জানো নি? ইগু উফতা, ইগু এমন একটা উফতা হয়েছে না, লাগি হারা ই বাজুর মানুষে তারে রাখুন উফতা তেরা, কথা শুনতেও রাজি হয়। আমি একটা জিনিস বুঝলাম না, আমি তোমার কিতা কই আর তুমি কিতা শুনো? গরো যে আগুন লাগাই দিব কইছে, যে যদি আগুন লাগাই দে, এগু তো লাইনের গ্যাসটা সিলিন্ডার মুখ খুললেও শেষ বাস্ট। আগুন লাগাই দিব হরি। আমি কিতা কইলাম? ও সোনার মাই গো, তাড়াতাড়ি আও, তাড়াতাড়ি আও। ও কইছে কেটা রে? ইয়াল্লা ভাই আমার কইছিস আপনি কইলা ভাই সাহেব, ধোয়াল্লা ভাই সাহেব। তুই যাবে এটা আমার এক দিক লাগাইবার দে। একটা বাড়ি মানুষ চল ধরে একটা শব্দ, দুই বাড়ি শব্দ শুনবে। ভাই সাহেব, এটা করিও না, দেখো পাগল কিন্তু এমন দোষ করি তুই কি দিছি ভাই সাহেব। মাম্মা আব্বা তোমরা আমারে গুনারে ফালাইয়া দিয়া গেলাই। ভাই সাহেব, ভাই সাহেব ধোয়াল্লা শাড়ি দিয়ে কইলাম এটা করিও না ভাই সাহেব, এই জিনিস বলবেন না। ইয়াল্লা ভাই সাহেব, ইয়াল্লা ইয়াল্লা শোনা ভাই বলা তুই ভালো হইবা রে। আমার কাছে উঠে তুই ভালো হইবা রে। ইয়াল্লা মারি মারি বালাই তুই চাকিটা আরো লাগাইছ। বুড়া হালত আচ্ছা আচ্ছা দেখলাই গুন্ডা কিটা হর কিসকা হুয়া ওগু বাঙ্গো সগু বাঙ্গো সটা বাঙ্গো সটা এক বাঙ্গো দিক লাগাইছি তো। তুমি তো যাইছো নি তা আমি পুরো দিক লাগাই দিছি। সবটা জিনিস মাত্র বাইঙ্গা গো আম্মা। আইসারে মারি লিতাম মারো সমস্যা নাই, মারো। কিটা হর তুই আমার হকির করে দিতে না ইগো নেট বেনাইত না এখন মাতো। ইগু মা ভাগো দিকে আমারে ভাগল বানাই লব সাত একবার দেখতে হে আমার ওখান তা কথা ইগু তোরে কিটাই না দিতাম আমার ওখান তা কথা কেনে ইগুইতা মানুষ না নি, ইগুর ভিতরে কিটা টুল নি, এখনো ওজন তুলে ফাল্লা তুলো দেবা 600 কেজি ওজন হইব। ওই শুনো তার মা, এই ইগুর ওজন দিয়ে তুই কিতা করতে? ইগু কিতা বলা মুরগি নি? আম্মা মুরগি না খাসি এখান বাদে পাইবা এনে, আগে একটা সিদ্ধান্ত যাও, নিলে পাই যাবে না নি কোনো দুর্ঘটনা ঘটাই লিবা। বালা কথা মনে করছ। দুর্ঘটনা তো বড় অনেক আগে ঘটলো, অনেক সাই করবা লাই না আগুন জ্বালাইয়া, তুমি তো আগুনটা লাগাইবার দিলে না। ও গো আম্মা জানো নি পাই যাবে না নি, সিলিন্ডারের ফাইটার মারি খুলিয়া মেস তুকা তুকে কর না আগুন ধরে লিতা করি। পুরো দিয়ে গেছে মিসলাক কোন দিয়ে গেছে। তোমার কপালো রে মুকান্দা বড় কথা তুই কিটা চাই আমার ওখান তা চাই তুই কিটা সাত তুই হুরু মানতো না যেটা চাইয়া 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 আইগে আমি তোরে দি আই ও তো আমি শিকা করি তুই ও, দিছি তো। শিকা করি তো হো তুই কিটা? ওহন আমি দেখুন বিয়া করতে, আমি গুরু এখানে তো না আমিয়া একটু বিয়া তুই বেটা বে ওই ও। বিয়া দিয়ে আমি বালা দোয়া অভিজ্ঞতা আছে গুড। সি 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 তোমার হুয়ার মা ঠুন্ডাইনি আমি তার ভাগলা এমনি ডাকিনি ঠুন্ডাইনি মা তো দুধ ঠুন্ডাইনি কারো কাম কই জানি কান দিয়া বাসা রাইবা। তোর মুখ বন্ধ কর বে বাট কিটা মাতস হুস লাগাত নি তোর ইয়াল্লা ভাই সাহেব হিতা মাতই নাতে তারা শরম পাইলেছো কেডা আম্মা আব্বা। মানে সরবে দেখতে লাগি এগুলো তো ঠিক কথা কইছি আমি। তাই অভিজ্ঞতা আছে না নি, সংসার জীবন ও বেটা লোকে সংসার করতে না নি, আর জামাই লোকে তো বিভিন্ন ক্ষেত্রে তাই অভিজ্ঞতা আছে না, রান্না বাড়া কিলা করুন কিলা কিতা করুন মার মুখ একটা জানোস তুই কিতা করবো। আসলে তুমি আস্তে একটা পাগল বুঝছো, তোমার বুঝা নি বড় দায়। তোর বাপেও আমার পাগল হন, তুই আমার পাগল হস, কিতা লাগাইছো তার রোদ। আচ্ছা যাও উফতা, উফতার অর্থ কিতা? ওই যে এলাকার মানুষ তোমার কিতা রাখুন ও তো এরা মারছে তাই উফতা তেরা মাইরা তো উফতা কিনা মার খাইতাম হে পুরির কেমন করাইলি মুই তো কইলাম। মুখ বন্ধ করো শরম ইয়াল্লা ইয়াল্লা ইয়াল্লা। আবার কই সরম এই বেটা আমার জীবনে আমি সবচেয়ে বড় ভুল করছি কোনটা জানোস না। ও যে ফুরু খাই তোরে নাইনি তোর ও যে উল্টা ফাটা আবদার মানিয়া নাইনি আমি বড় ভুল করছি আর সেটুকু যদি নাইনি আবদারের সময় গোর লাগি ফিসে বাড়ি দুইটা দিতাম নাইনি কে ওখানে আর উস্ত হইলে না ইয়াল্লা ইয়াল্লা বাইটা বলো বাবার মত দাও না না হুন্ডাই দি মাতি না না মারবা। বুড়া বুড়া গাই যায় আল্লাহ মাবুতি আমি তো- বাপে আমি না করছি অস্বীকার কোনদিন অস্বীকার করছি তোর বাপ নাই। তোর সব আবদার আমি মানছি ভালো কথা কিন্তু মানিয়েও গেছি তোমারে আমি ইকানো বিয়া করাইতাম না করে যায় না না বিয়া ফাইনাল কথা অসাইডের কথা কেন রাখছো ভাইয়া ইয়াল্লা এটা গ্যাসও রকু নিজরে বাঙ্গু হইলা বাঙ্গিয়া ও গ্যাসের রকু ধরিয়া নিজে আলু বড়টা বাদে বানাইতে পারবে আমার ওলা এই বেটা পাগলামি খান কথা সপ্তাহ থাকো আমি পাগলামি খান করিস না কইলা মার কিটা সাস ওখান থাকো এই দিন মেস দিন না আচ্ছা আচ্ছা ভাই সাহেব আমার কথা শুনো, ও। তুমি আমার লগে বাই দাও তারা তোমার বিয়া করাইতা না, আমি একটা
চেষ্টা করিয়া দেখি কোনগুলোকে কোনগুলোকে ও তো বিয়াটি বেটির লগে ওগুলো ওই ও। অভিজ্ঞতা আছে এই। হ্যালো এই বেটি যা বুঝলাম না আদা তোমার ফুড়ি কি কথা বলি না সারা মাঝে গেছে পুজো নিশ্চয়ই কিছু একটা করে একটু বাইক আনন্দ না নাই হাসাল তো যদি উস্তাই গেছে আগুন ধরাই যায় তাতে পুরা পাই যায় আমি নিজে উঠতে জানি না বাদনি কি করে কইলে তুমি খালি তুই ডাকো বুঝছো রে বালা কিছু তোমার মুখে দিয়ে আয় না তুই কোন জাতর মাথা আমি কুডা কাটলাম বিলা তুই কি তা কইছ শুনছ না তুমি মেসলাই তো কইয়া হইতাছে বলে আস্তে পাকুটা বিলা যাও আসমান de la হাজর ইলা মে গয় না তোমার গুয়া আমরা ডর দেখার আর কে ও তেরা তোমার পুরা ডরটা কার খাবার তেরা আমি আর খাবার দেখাই একবার সুন্দর তো গিয়া হামাইয়া দেখো কি অবস্থা সাওয়ার মতো না আচ্ছা হইছে ও তো বাস কাফটা ও তো গেলাসটা ও তো ফেলেছে খান্না দিও নয়া কাপ আনছি আমি 16টা কাপ ভাঙ্গি বলেছি তুই কি জাতর মাথা তুমি মাত্রা শুনছো না তো কোন শু আমি ভাই সাহেব শুনো আর পাগলামি করিও না তুমিও ফুরিরে বিয়া করতাই তো আব্বা আম্মা যদি নানি ওই ফুরির লগে তোমার বিয়া না করাই নানি না আমি করা তো- তো তোরা না করা ও তো আমি তোমার বিয়া করাইমু চিন্তা করিও না আর পাগলা মন বুঝদি রে তুই ইয়া আল্লাহ ভাই সাহেব আমি তোমার মন বুঝ দিতাম কি তার লাগে খৌসা তুলনা করতেছে রে বাইয়ে বইন ইয়া আল্লাহ বই নইয়া তোমার লগে আমি চলনা না করমনি তোর খৌসা তো কইরাম না না ভাই সাহেব যেখান কইরাম হাসাও আমি তোমার বিয়া করাই কেমনে কিতা হবে সেমনে বিয়া করাইমু ইকান বাদে ভাই পাইনে আগে আমার একটা কথা কো তোমার হোর বাড়ির কিন্তু তারা কিন্তু গরিব তুমি কিন্তু ইকানো কোনো চাওয়া পাওয়া রাখতে পারতা না বুঝলাম না বে আমার কিতাবে চাও তাত হবে আমি কিতা ফকির নি এ আল্লাহ কিতা আমার কম দিছন নি রে আমার খালি মানুষটা ওর দরকার মানুষটা উইলু হইছে ভাই সাহেব মানুষটা দরকার ঠিক আছে কিন্তু সামাজিকতা তো রক্ষা করা লাগবে এগুলো তো ভাই অবশ্যই, সাহেব এগুলো তো ওই ও অবশ্যই, ওই, ওই। এখন তারা তো গরিব নাই নি হয় হয় অতটা দিতে পারতা না খালি কইবা নি 200 গ্রাম সোনা দিলাইতা তারাই তো নি ওই ও শুনা তো দে দামান্তর ফক তারা শুনা তো তামবে আমি ইয়া আল্লাহ ভাই সাহেব কন্যার বাড়ির মানুষ নানি গরিব হইলে কন্যার বাড়িতে দোয়া লাগে ও আচ্ছা বুঝছি বুঝছি আমি তো জানি না বিহাদি তো করছি না অভিজ্ঞতা নাই সমস্যা নাই আর তুই তো বেশি যাই কইছ না আমারে 2 কেজি তো আর কইছ না 200 গ্রাম শোনা 200 গ্রাম টাকা দোকা জেলা মারন ও তো ভাই সাহেব বুঝছো আর একটা জিনিস ভাই সাহেব তারা তো গরিব মানুষ নানি অতটা দিতে হতে পারতা না কিন্তু ফার্নিচার তো দোয়া লাগবো খাট ফালং গোর হাজাই দিতা না আমি যা দিতে পারবো নি তো দোয়া তো লাগবো ভাই সাহেব গোর হাজাই দিতা না নিলেন মানুষে কুটা দিব ওই, ওই, ওই। বাফর বাটি কোনটা আনছো আর সমস্যা নাই তারা তো বড় বড় গাছাই না সেটা তো ওই ওই সবটা কিন্তু দোয়া লাগবো পাল্লাওয়ারি বানাইয়া সোফা তো, টুফা বানাইয়া খাট তো। ফালং এই দিতে পারবো সমস্যা নাই দোক যাই তারা গরিব নাই নি ধনী হইলে তো কইলাম না আমরা একটা প্লেন দিতা একটা ট্রেন দিতা এটা তো দিতে পারতা না তুমি না, নানি গাড়ি চাইবা কবে একটা গাড়ি দিতা না হিতাবাদ দিয়ে গাড়ি হাঁ দিলেই তো পারবো গাড়ি দিলেই তো পারবো ওই 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 এক্স নোয়া দিলেই তো দেখা নয় ওই মডেল ওই ওই ওইটা দিতে পারলে এটা তো বই ট্রেন নাসি নাই। বই নাসি তোমার করে দি বিয়ে হইব হইব আচ্ছা তে ঠিক আছে আর কিছু বাড়াইও না বাদে তারা যাতে পারতো না ওই যখন না দিতে না পারবো, ভাই তখন সাহেব রাখবি। গরিব মানুষ বেশি চাইলে নানি জুলুম হইছিব বাদে বিয়ে হইতো না তো ওই ওই ও তো দোকান চাইছে তো দোকান দিতে পারলে নানি বই তোমার করে দি আসি আর ওই। শুনো এখন গরো গিয়া সাবিন তোর কারো 50,000 দিলেই অসুবিধা আছে নি না না ইলা কিলা খান হইব গরিব মানুষে খাবি না একটু না আরো কম হইলে ভালো হইলো নি তারা তো গরিব বুঝছো নি 20-30,000 খাবে ওই ওই ঠিক আছে 20,000 ওখানে আমার টাকা কথা কম শুনোতে গরো গিয়া কোনো বেজাল জাল করবাই না না, হাঙ্গামা করবাই না চুপ থাকো। যাতে আব্বা আম্মাই কোনো কিছু টের না পাই বুঝছো নি তোমার লইয়া আমি নানি কন্যার বাড়িত গিয়া নানি একবারে তার লগত মাতমু মাতি একবারে বিয়া করাই কন্যা তাইলে লইয়া লইয়া আইবো, ওই তাইলে ওই কন্যা লইয়া লইয়া আইবো। শেষ কোনো মাত নেই সাউন্ড সারবাই না গরো গিয়া আচ্ছা, sound সারবো। বুঝছো নি আমি খালি তারা মনে করবো আমি কি আমারে বলছিল ওই সে তখন থেকে জবানো তালা মারো আচ্ছা, শুনিলেই বা তুই দেখিস না আই- যে মাদুস শুনে ইয়াল্লা ঘুমাই তুই তাই একবার আইয়া গেলাই কোনটা কইলাই না গেলাই গিয়া এখন আবার আইলা কি তুমি তাই তোমার তানোর লগে তোমার তানোর মা বাপ নাই কিলা কিতা ঘুমাই বুঝলাম না আমি কোনটা কিলা কিতা মানে আমার বাইসাবর তো আপনার ফুরিরে যে বালা লাগছে পছন্দ হয়ে গেছে ও ভাবি ও তো দূর ওইখানে গো খান্দা তাও আম্মা আব্বাই তো মানরা না কিন্তু আমার বাইসাবরও আমরা বুঝাইতাম পারাম না ও আব্বা আম্মায় কইলা জাগো মাই তুই তারে লইয়া গিয়া একটা খাজি আনি আনি বিয়াটা পড়াইয়া বৌমারে বাড়িতে লইয়া আয়। ও আইলা আচ্ছা গো মাই আইসো বালা কথা আমরা ফুল দেখু দাগ আছে এগুলো তুই তুমি জানিও নি আইসো না আমি খোঁজ হয় তোমার চাওয়া পাওয়া কিছু আছে নি ওখান তারা নিয়ে চাওয়া পাওয়া বাদে বাদে কইরাম তারা না হইলে তারা বাড়ি কোনো পুরুষ মানুষ নাই
তাই হইতে কেইলা ইয়াল্লা ভাই সাহেব কিতা সারা কিতা কইছেন তুমি কিতা শুনছো না নি তাই নইলে ও এলাকার মেম্বার মেম্বারে বিয়ার মাতো আনছই নাকি বুঝছো নি বুঝছি না ইলা আনোই সাফার মাত না আর সাবা বাবা কিতা মেম্বার সাহেব তারা গরিব মানুষ আমরা তো এখান দেখছিও বুঝছো না নিজের চোখে দেখছি আর কিছু যদি হালকা পাতলা না দেন তে আমরা তো সমাজও মুখ দেখাইতাম পারতাম না তাই নো যে আমার ঘর গিয়া থাকতা এই নেই লাগা বাড়ির বাবিনতে খুঁজাইবা কিতা আনলা কিতা না ই ফটো বাবার বন্ধ করিল বুঝছো নি এর লাগি কিছু চাইম আর কি বেশি কিছু না আচ্ছা যেমন ধরুকা আপনি ফাতলামি করুন না জানো আমার মাতে দুকা ইয়াল্লা মেম্বার তো এলাকার আস্তে মাত সরি আছে অবশ্যই তোমার ওই মনে করুকা সোনা দানা সোনা 200 গ্রাম দিলেইবা সোনা জয় স্বর্ণ স্বর্ণ তো দামান্দর বাড়িতে দেন আল্লাহ মাবুদ গরিব হইলে কন্যা বাড়িতে দেওয়া লাগে দেখলাম তো আপনারা সকলটা জানেন না আর মহিলা মানুষ বেটা মানুষ বাড়িতে কন্যা জানতাও কিলা বেটাইতে কিতা মাতই ভাবি দমলো মাতিও না আরে খুনটা তাকেতে আওতা শুনিরাই আমরা শুনিয়া মাতি মুনে আমরা ও মাতে দেও ভাই সাহেব মাতোতে যেটা মাতার মাতো না আমি তো পুরা মাতিয়া গেলাম মনে ইয়েনু আমার হরিয়েনু তর্ক ধরিলা আচ্ছা ওইসে কই আচ্ছা যে মা তার যেখান বাকি রইবার মনের কা ফার্নিচার আছে নানি চাচাজি চেয়ারম্যান মেম্বার সাহেব তো চাচাজি দেখা ও যায় দেখা যায় ফার্নিচার দিলেই বা কমপ্লিট করো যা লাগে যে আপনারা গাছ আছে তো তারার গাছ আছে খাট পালং সোফা ও তো খাট পালং সুপার কথা কইরাম লাগাইয়া হাট পালং সুফা এগুলো দিবা আর গাড়ির ব্যাপারে আসলে আপনার আর হিতভিক নাই আমি যে বিমানের কথা কইতাম বা ট্রেন কইতাম দিতা ইতা ফাটতাও না ইতা কইতাম না তবা আল্লাহ মাফ করুকা তবে এক্স নোয়া দিলি তুই নয় এখন ও শেষ আর কিচ্ছু না বিলকুল না বুঝছো নি ও ভাই স্যার বেটাইতে কিতা মাতই আমি যদি অতটা দেওয়ার ক্ষমতা থাকতো তে আমি আধা পাগলের কাছে খানে আমার ফুরি বিয়া দিতাম আমি তো বালা বেটা আছে আমার ফুরি বিয়া দিতাম ভালো মনে আমার কিছু সমস্যা আছে মাথার আধা পাগল খারে হইলা তোমারে ভাই সাহেব খেনে আম্মা আপনি আধা পাগল কোন খেনে আমারে আমি কিতা করব আমরা কিতা এটা দেওয়ার সামর্থ্য আছে নি আমরা ঘর দেখে ইটা দেওয়ার যদি সামর্থ্য না থাকে গোমাই তে বিয়া ক্যান্সেল ওটা যদি দিতে পারো না কি কিতা কইলা ক্যান্সেল আমি তোমার কাছে আমার ফুরি দিতাম না আমার কথাটা শুনুকা আপনারা তো বিয়া করা লাগিয়েছেন এনে বিতলামি করা লাগিয়েছেন আপনারা জানোই না আমরা গরিব আমরা সামর্থ্য নেই আপনি আইস পর্যন্ত হুনছুন কোনো বিয়াত মাসি প্লেন দিছে বিমান দিছে ট্রেন দিছে তো হুনছুই না কিতা কিটা তোর মাত মাতন কিদালো তো করা না কিতা আমরা লইয়া না গো মুখ বাদ বেটি তুই যে গর যে এই বেটি এই ফুনি যা তোমার ফুরি ডাক গো খানে না ফুরি আমার ফুরি ঠিক হইয়া গেছে জোনটা খাটা কি লাগতো না আমার যাইতো না আর সমস্যা নাই ভাই তোমার ফুরি তুমি জন লাইছো নি আমারও না এই কই যে কিতাস কিতা বেটিও নাই খানে আমি এই কিতা করতাম বিতলামি করতাম আমি তো একটা মানুষ বই না নি খাইয়া আমার খামে আদা ভাগর বিটাকে সাই মতো দিয়া বিয়া বইতাম জানতা কি দুধ মুখ বাজ বেটি লাগতো ইয়া লাগি তো দেখা যা বড় মুখ বাজ রে এলাই তো আমার আব্বাই না করছেন বি এ লাগি ও কর মাতলি মুখ বাজুই যায় না নি দুধ মুখ বাজ তোর মুখ বাজ ও তো ভাই সাহেব বুঝি আরে গেছি কুতা কুতা হলো না বাড়ি যা বাড়িতে কি মাই গো ও হাই সাদি আইছত নাই নাই আমার ঘর টিকা টিকা করবে বে ও তুই তো গেলে ভাই সাহেব বুঝি লাইছো মার আই গো মাই ও বাবা ফুতরে আমি এটা তোমার কোনটাও দিতাম পারতাম না রে ফুত আমার এই সামর্থ্য নাই আমিও তোমার ফুটির বিয়া করতাম না আমি তোমার কাছে বিয়া বইতাম না বালা যাবে খালে তুই জুসটা ও বাপ রে আত তো কাছে মাটি গো বেটি গো ভাই সাহেব ও তো বেচত করার পরে তুমি কেন তাকতাই নি আইও ভাই সাহেব আমরা যাই গাই তুমি যেন মান সম্মান আত তালি দি মাতলো 100 করো দিন যাও না নি জামাই করো সারিয়া দিব সারিয়া দিব রাও ওইসে ওইসে আমরা রাও দম পিয়া দম কোন নর আইও আমরা যাই ইয়াল্লা ভাই সাহেব কাটা পড়বো এটা ভাই সাহেব এটা কাটা পড়বো আইও আসলে ও তো ফোনে কি গুলোকে মারতে এগুলো কত 14 গুণ লাগাইল ইয়াল্লা ভাই সাহেব সামনে মাতিও সামনে মাতিও হুরুনা মারি দিবি দে হলো তারে ইয়াল্লা দেখাইনি ভাই সাহেব ছেলেরা নাচতে আইও আমরা যাই গিয়া ভাই সাহেব আই তোমার এই যাও বাড়িতে কোন বাড়ি খালি কইলো কেন কইছ দাও কি যাও কে খেরা কইছ না যাও কি আমরা যাই গিয়া এখানে তো খাটি কইতো না শুনি কোন বাড়িতে গিয়া কিছু করতে আসলা চাইছে দেখছনি পাগল পাগল কি হইলো গো তুই নি বেটি খেউ না এ মুখ ব্যবহার ঠিক করে মাতো খেউ না খালি মার বসি বেটি গো কিছু ওই পারে না আমার বাপিতে কইছুন না আরে বহুত গালাগালি কইয়া গেল যাও কে রে বাবা সাকটা খান যাও দুনা বুঝালাম গো মাই আমার হে আল্লাহ মালিক ভাই সাহেব এই কোন মুসিবতে পড়লাম আল্লাহ বাঁচাইছে হোকা বহুত বড় বিপদ থেকে আল্লাহ বাঁচাইছে আম্মা হাসা কইরা চাচা কত বড় বিপদে কে আল্লাহ বাঁচাইছন হি তো দেখি আধা পাগল বেটা আমারে বিয়া করলে আমার আরো পাগল বানাই লিল না বেটা কেমনে আমার জীবনে কলঙ্ক আধা পাগল না ফুল পাগল ফুল পাগল ঠিক কইছো ভাই সাহেব কোন বালাই করছিলাম গো মায়ও তোমার বিপদে কে আল্লাহ বাঁচাইছো ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আচ্ছা গমাই মন বেজার করিও না আল্লাহ যা করুন ভালো লাগে করুন মন যা করে যাও বুঝছেন মন ছোট করিও না ও ভাই সাহেব ভাবি
আমি যাইতাম এখানে বিচারো এখন যাই কি যাও অন্য সময় আইমুনি ভাই সাহেব ওই যে আগর বিয়ার মাত্রা মাতছিলা এরা লগে মাতিয়া দেখুন যেন তারা তার লগে মাতমু না এবার আমি মাতিয়া দেখমু তারা ইদা মানুষ টেরা গো আম্মা ওই যাক টেরা মানুষ ভালো হইলে টেরা হই জানা সমস্যা কিটা মানুষ তো ভালো হই জানা জি 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 আচ্ছা যাই কি সা খাই রকম না এখন না আমি বিচারো যাইতাম জি আচ্ছা ভাই সাহেব খেয়াল করিও হ্যাঁ যাই কি আচ্ছা আসসালামু আলাইকুম আল্লাহ বড় পাশানি থেকে বাঁচাইলিছুন কুমাই দেখ রাই নি আম্মা কিলা কইন আমরা বলে বড় লোক কইলে তারে আমরা ট্রেন দেওয়া লাগলো না বিমান দেওয়া কোনো জায়গায় জীবনে শুনছো নি আম্মা ট্রেন আর বিমান দেন বিয়া সি 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 আদা পাগল মানে কি পুরা পাগল ও বেটে মাইটা তো পাগলের গোষ্ঠী দেখলাম কুমাই ভাই সাহেব আইবা কই যাই আসসালামু আলাইকুম ভাই সাহেব কই যাই ভাই সাহেব আপনি সিএনজিত ভাই সাহেব আপনি কিন্তু সিএনজি চালাইনি ভাই সাহেব তো কিতা মাতুন ভাই সাহেব সিএনজিত বললাম করে কিতা আমি সিএনজির ড্রাইভার হয়ে গেলাম ভাই আসলে আপনি জানি মাঝে মধ্যে এমন মাতুন ভাই সাহেব আপনি তো আমার ছোট বোনের জামাই বুঝছেন নানি এর লাগে কিছু কই না আপনার সম্মান দিলাই আর নাইলে বিশ্বাস নেই ভাই সাহেব আপনার কতটা চোর খাইলাও নে আপনার তাপড়া খাইলাও নে বুঝছেন নি কোনো সময় উষ্টাইলাম মনে ফেলাইয়া আল্লাহ বাঁচাইছেন ভাই সাহেব আমি আপনার বড় বইনও জামাই বড় বইনও জামাইলে তো আমার অবস্থা একদম কাইল হয়ে গেল সে ভাই সাহেব আপনি কেন বইয়া কিতা করা না আমার পরিচিত একজন ভাই সাহেব বুঝছেন নি ও হে খাওয়ার যেত ওটা এখন তালা মারা সিস্টেম নাই আমি একটু বইতাম ও আর কি বইতাছি তাইলে তো কোনকে নিব গেছি নিব কিনা লই যাব ও না এখানে অবশ্য টেকনিক বগি তো ভাই সাহেব আপনি মনে হয় পাহারা দিরা পাহারা দিরা কিতা দিলাম আমার ফারাদার মনে হননি আমারে ফারাদার মনে না হয় ভাই সাহেব এই কথা ভাই তোমার ফারাদার বানাইলা কেন সিএনজি যে আপনি যে বইয়া একটু দেখা রাখি ওটা দুইটা খালি রে বাবা হিসাব অনু কইলাম নু খালি ছোট বইনর জামাই আনাইলে আপনার দাঁত একটাও রইল না অনে ওলা তাবড়ানি তাবড়াইলাম মনে বুঝছেন নি কিন্তু কিটা করতাম না আমি অত ছোট লোক না আমি ভাই সাহেব বেতারই না আমার কথায় আর একটা জিনিস সইয়া মাতো কোনে ও সরি ভাই সাহেব আমার বিয়া দুবি আমরা হালা দুলা বাইনি জিনা ভাই তো সাহেব, শৌক নেই ভাই আপনি সাহেব। আমার বড় সম্বন্ধী তো তোলা তাকোন ভাই সাহেব আপনার বিয়ে হইল না কেন জানতাম পাইনি ওই যেন বিয়ার কথা মাতো জিও 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 না এখানে কইছে না নিশাইলা এখানে তো পয়সা ওই যে সামান্য দায় দাবি আমি করছিলাম তাও বড় হাতে কিচ্ছু করছি না ও কিতা দাবিদার 200 গ্রাম সোনা মাত্র 200 গ্রাম 2 কেজি না এবার 200 গ্রাম সোনা ও 200 গ্রাম তো 200 গ্রাম সোনা তারপরে যে যাবতীয় ফায়ার ফার্নিচার ওগুলা দিত আর এখন গাড়ি কইছে এক্স নো এখন দিলে তো নয়া 200 গ্রাম সোনা দ্বারা দিতে পারছে না আর এক্স নো আপনার লইতো নি তো এলে ছোট লোক দিতে পারছে না এর লাগি তো না আটিয়া বইতা আসি ভাই সাহেব বুঝছেন নি আসেনি কন্যা কোনো বাদি বালা বালা কন্যা বাদে ফাইমুনে ভাই সাহেব আচ্ছা ভাই সাহেব আপনি হৌর বাড়িত গিয়া ইটা চাওয়ার যে বুদ্ধিটা ই বুদ্ধি আপনারা খেয়ে দিছে ভাই সাহেব আপনি যে গিয়া ইটা চাইলা খেনে সাওয়াত কিতা কোনো বেড়াচেরা ওইছেন না কিতা না বেশি কোনটা চাইলিছে তে বেশি না নিতে ভাই সাহেব আপনি জানেন নি কান যে 200 গ্রাম সোনায় কত বড়ি সোনা হয় না এখানে তো জানি না এখানে আমার জানার ব্যাপারও নাই আচ্ছা আচ্ছা এখান ফাইমুনে ভাই সাহেব কন্যা বাড়ি তারা ধনী না গরিব একবারে গরিব একবারে গরিব? ওই ওই কত চালো মনে হয় 132টা ফুট 1 ফুট জায়গা একবারে গরিব আবার কইরা আবার চাইছেন যে 200 গ্রাম সোনা ও। একটা এক্স নোয়া আর কিটা ফার্নিচার ফার্নিচার যাবতীয় কিটা ফার্নিচার বুদ্ধি আপনারা খেয়ে দিছে ভাই সাহেব তারা যে অত যদি শাইলা? গরিব হয়- চাইলাই ও আচ্ছা ইকান ফাইমুনে ভাই সাহেব সমস্যা খেনে নাই। খেনে পাইছো এখানে কইলা খেনে না কি এমনি ইকান হয়তো বা অন্য কোনো ইয়ে বুঝিয়া কি ইয়ে আমি বেশি চাইলিছি না কিতা পাইছো না না ভাই সাহেব কি ওর বেশি চাইছেন তো বেশি যখন চাইছি না তো বিয়াটা ভাঙ্গে কেনে রে বউ বিয়া ভাঙছে ও তো বাচ্চা তারা দিতে পারতো না আর এটাও দাবিদারাও তারা না দিতে পারতো বুঝিলিছি ভাই সাহেব বুঝিলিছি আমারে দিয়া চাইলা কিন্তু বিয়াটা সিস্টেমে ভাঙ্গাইছে হিবে না, না। আমারে কইছে হিবে আমার বহুত পাঁচটা নেই পাইছে হাসাও চোর মারি দিব কিন্তু মারমু পাইছা বাস আপনারে মারছি না এখনো আপনি হাসা করি কোকা চাই চাইলা কি আমার যে বুদ্ধিটা দিছে এই বুদ্ধি কিতা বালা বুদ্ধি দিছে না বাদ বুদ্ধি দিছে বিয়া করার লাগি বুদ্ধি দিছে না বিয়া ভাঙবার লাগি বুদ্ধি দিছে ওখান তাহলে কই লুকা নাইলে কিন্তু আপনার খবর আছে ভাই সাহেব আপনার বই নাকি আপনারে বাদ বুদ্ধি দিবানি অবশ্যই বালা একটা বুদ্ধি দিচ্ছেন তাই নয় তো বা ওখান চিন্তা করছেন যে হাফ মরতো লাঠিও ভাঙতো না না রে দয়টা ফেসুক ভাই সাহেব বারবার কই দাও আপনি আমার ওখান আগে শানুল জলে বুঝে খোকা জি ভাই সাহেব তাই যে আমারে বুদ্ধি দিছে এগু বিয়া ভাঙ্গা লাগে বুদ্ধি দিছে না বিয়া লাগাইবা লাগে বুদ্ধি দিছে অবশ্যই গু বাদ বুদ্ধি না ভাই সাহেব এগু বালা বুদ্ধি দিছে যেহেতু আপনার বই না ভাই সাহেব আপনার বই বাদ বুদ্ধি দিত না এগু বিশ্বাস রাখো ভাই সাহেব তা আপনি নমারে কইলা লাঠিও বাংতো না হাফও মরি যেত এখান খেনে কইলা ভাই সাহেব আসলে তারা তো- দৌড়ে মারমুড়ে শালা জামাই দৌড়ে মারমুড়ে ফেস দেখাইলিস রে
তোর বইনে বুদ্ধি দিয়া কিন্তু আমার বিয়াটা ভাঙ্গাই লইছে হ্যাঁ আস্তে আস্তে বাইসা একটু ব্রেক মারো বাইসা আপনি তো রং মাত্রা কিতা? আমার বউ আপনার বই তা আমার মাথা তো ঠিক নাই আমার বইনে করছে কিতা আমার দি বিয়াটা ভাঙ্গাই লইছে আমার দি আমার বিয়াটা ভাঙ্গাই লইছে তে অহন কিতা ঠিক আছে নানি আমার দি বিয়া ভাঙ্গাই লইছে নানি বাইসা আসলে কইলাই তারা তো গরিব ওই গরিব তো এই 200 গ্রাম সোনা ই আর নুহা আসানি চেয়ার চেয়ার কই থাকি দিব তারা কই থেকে দিব পয়সা ঠিক আছে আপনি বুঝুন এখান তোর বউ আগে বুঝলো না কেন তো তুই তো ফেসানি মাথা আমি কি জানি পয়সা আমি কি জানি ফেসানি মাথা দেখনে ফেসানি মাথা লাগি লাগি এ ফেসানি মাথা লাগি লাগি ও ভাই সাহেব আমি কি জানি পয়সা ফেসানির মাথা লাগি ফেসানির মাথা লাগি তুই আমার বই না আমার বিয়ে আমার এদি বাঙ্গাইছে কত বড় কামটা করছে এখন আমার বিয়া আমি করবো কোন সমস্যা নাই আইস বউ লইয়া আইস হোর বাড়ি আইস নলা বাঙ্গু নলা বুঝছত আমি কত কান তেরা উস্তা তেরা আমারে বুঝবাই রে আমার বিয়া আমি করবো আবার চিন্তা করিও না এ বেটা জসলু সকালে বা তোমার আইয়া খাইবাই না সকালাও এখন যেতাম তোমার লইয়া সকালাও বন্ধু কত বড় 60টা গোলাম আমার বইনিগুলো ত্যাজ্যপুত্র করবো বইনের যদি ত্যাজ্যপুত্র করা যায় বাই যে করতে পারে না ওগু তাইটা করবো কত বড় বুদ্ধি দিছে আমারে কি সুন্দর দেখো বাই বাপরে মারে তাই বালা সাজি গেছে আর আমার দেখে রেং লাগে আমার বিয়া ভাঙছে যাও সালাম আলাইকুম মেম্বার স্যার ওয়ালাইকুম সালাম কিতার ভালো আছো নি জি আছে সাবালা আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি রে বাবা সাসি ভালো আছেন আছেন ভালো আছে পারিও কল ভালো আছেন স্যার ও বাবা রে সব ভালো আছেন কিতা কইতা মতলবি কথা কইলাম আমারে সকলটা হবলে লাভ নাই নাও কইতাম চাইরাম চাচা বাতাসা চাচির বাড়তে কে আইছেন জানি ওই ওই সুমির কিতা বিয়া হয়ে গেছে নি না বিয়া হইছে না দাম দরে চাওয়া পাওয়া না নি বাতেসা জীবনও দিতে পারতো না দিব কিলাতে পাড়া খাতার তলে তাকে লাখ টাকা সপন দেখলে হইব নি তোমার বাঙ্গা গোর বাঙ্গা দুয়ার তুমি যদি সপন দেখো ফুটিরে টাউনও বিয়া দিতাই বড় লোক জামার কাছে বিয়া দিতাই ইটা হইব নি ওই তো না কেন রে বাবা ইলা গীতা হয় না নি আর সপন দেখা দুশোর কোনটা নাই রে বা এটা সপন তো সবও দেখে রে বা এলে তো অপরাধ নাই না ইকান অবশ্য ঠিক কইছেন চাচা স্বপ্ন একজনে দেখতেও পারে আচ্ছা আচ্ছা একটা কথা হোক সাইড আপনি যখন পয়লা মেম্বারিত খারা আইসলা আপনার নির্বাচনী প্রচারণা খেয়ে বেশি করছিল বাবা সবেও করছেন সেও কম করছেন না তুমিও তো এজনও করছো তুমি একটু বেশি করছো আমার পক্ষে মাতিছো ঠিক আছে আমার কথা মনে আছে নি চাচা অবশ্যই মনে আছে রে ভূত ও চাচা আমার এটা উপকার করে দিন না আপনি মেম্বার হওয়ার বাদে আমি কোনোদিন কিছু আপনার কাছে চাইছি নি না চাইছো না তো আমি তো তোমার তো কইছি তোমার কিছু দরকার হইলে আমারে কইও আমার সাধ্যের ভিতরে থাকলে আমি চেষ্টা করবো তোমার দেওয়ার সাধ্যর ভিতরে আছে চাচা কইরাম ও আপনি তো বাতাসা চাষির কোনো যাই না নি ওই ওই তারাও আপনার খুব মানয় ওই আপনিও তারার হাঁকে ডাকে যায় ওই। আমার একটা উপকার করিয়া দিন না এখানে আমি তো যাই মহিলা মানুষ একলা জানি আর বেটি যে কোনো জিনিসও আমারে ডাকে আমি যাই বুঝছি না ও মায়া স্বরূপ যাই আর কি আর কোনটা নাই রে বাবা বুঝছি চাচা এখন আমার যদি একটা উপকার করিয়া দিতা তা আমার খুব ভালো হইল না কিতা খাও চাই কইরাম হো যে আপনি তো জানেন আমি বিয়া এখন করছিলাম আমার বউ সারিয়া গেছে ওই ওই তো বাতাসা চাষির লগে ওখানটা মাতই না সুমির ব্যাপারে যদি মাথোটা মাতিয়া যদি হয়ে যায় তে আমি বিয়া গান করিলাম মনে চাচাও না বাতেসা করিলে বিয়া করতাই বুঝিয়া না রাও নইব হই আপনি মাত লইব চাচা আপনারে তারা মানে বুঝছেন না নি? আপনি যদি মাতই নি আমার মনে রই যাব নে মাতক আজি তাই কাম করো শুনো ওখান দেখা যায় তুমি আমারে আমি তো মেম্বার নানি ও তুমি চাইলে আমার গোট খালি হরাইয়া তোমার নানি না চাচা গোট খালি নাই তে আপনি সব সময় যাই নাই না আপনার লগে তারা একটা সম্পর্ক বালা ও এর লাগি আপনারে কইলাম না না গেলেও যে আমারে ফুড়ি দিলাইও বিয়া দিয়া আর কোনো বিয়া দিয়ে দিতাম এটা তো কোনো কথা নাই আচ্ছা ঠিক আছে বাবারে কইছো জায়গাত আমালে তুমি খাটিছো কষ্ট করছো মেম্বার ওই হালো আমি দেখুন মাতি আজ দিন ওই আমি তোমার জানাই নি আচ্ছা চাচা আচ্ছা ঠিক আছে নি তে বেজার হইন না যে? না বেজার নাই ভালো থাকো আল্লাহ আল্লাহ সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম অবশেষে তোমার গড় আইলাম যাই হোক মাই গো মাই যে ব্যবহার করছিল যেগুলো আমার দেখাত দিছিল আমি তো চিন্তাও করছি না যে তোমার গড়ের বই আমি আইব তুমি কম করছো নি ভুল করছি টাস টাস করে দিত সিটিং রুমও খেয়ে মারতে আম্মা আমি গো কিছু যদি তো আসসালামু আলাইকুম ইয়ে আম্মা সালাম করছো তাই ওয়ালাইকুম
আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ও তেরার বাপ তেরার বাপ সকালে কিতা কিতা ও আচ্ছা আব্বা সালাম লোক আব্বা ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম হো হো ফুরি নাই যে বিয়াতি বিয়াতি ও বিয়াতি ফুরি গরিব বাড়ি নাই হবু ওই যে আমরা দেখে আসলাম নাই রে দেখায় না নি তো এই ফুরি ইনো কই না যাই নো কিতা লাগে তোমার ফুয়ার মনে গঠন ঘটাইছে কিতা বেটা তেরা মিয়া চুনা মাই জমাই দেখতে হুনতে চুনা মাই কান্না দেখুন তা নাই কিতা কাম বাড়াইছস না কিতা আমরা দেখি মুখ কান্দি হইলে না আর উপরে গেছলে তোমার দাঁতে কিতা বলতাম তোমার দাঁতে হইয়া তো তোমার দান পুড়িয়ারও আমার দিয়া বিয়াটা ভাঙিয়ে লইল আমিও চিনি আমিও তো আল্লাহ কম নাই আল্লাহ আমার বুদ্ধি দিছ তো আমি আবার সিস্টেমে আব্বা মালু গিলা মাতুই না মাতুন না দেখছো ব্যবহারে বংশের পরিচয় বালা কথা বিয়া করিছ বালা কথা কোনো কোনো গো মাই তোমার দেখার কথা তুমি গরিব গলবার বান্ডা দিকা বা বিয়ার ওখান হইছে তুমি এক বিয়া না তোমার যে বাবু নাই আও তো মানে কিতা দেখা যে আমি তোমারে আমার কুয়ার বউ বানাইয়া আনছি না ইলা কথা মেন কারণ কিতা জানো ওখানটা কইলো ও কইলা মেন কারণ হইল দিয়া আমার কুয়া কিন্তু আদা থাকো হারা গাগুয়ে তারে ডাকো কিতা জানো নি উস্তাদেরা কিতা উস্তাদেরা